এ মনিয়ন্দের বাবা, এ পর্দার অন্তরালের মা, এক রমজানে যে কোরআনটা গিলাফ বাইন্দা রাখছো, পরের রমজান না আসা পর্যন্ত কোরআন শরীফের গিলাফ খোলো না। হে মুরব্বী বাবা, আল্লাহর কোরআন যে দৈর দেখো না, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? হাইরে মুসলমান, হে আমার মনিয়ন্দের হরিপুরের বাবা, আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো, তুমি অনেক কিছু শিখতে পারবা। উনি বলে ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি আবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পেছনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এমন টাইমে যখন 40 কদম হাইটা গেলাম, মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমি তার জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি পেছনে ফিরলাম না। তৃতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি পেছনের দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার আমার সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সালামের জবাবটা পাইয়া এবার আমি আবার আর পেছনে না তাকাইয়া আমি পেছনের দিকে আস্তে আস্তে করে 20 কদম হাইটা আমি যা ডাক দিয়ে কইলাম, ওগো মা, আপনার গলার আওয়াজটা মহিলাদের আওয়াজ। আমি জানি পুরুষ মানুষ মহিলাদের গলার আওয়াজ শোনা হারাম, আল্লাহর নবী বলে, কিন্তু আমরার মা বোনেরা এই বাড়িতে ফুতেরে ডাক দিলে 3 বাড়ি পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়। আমি আমার এই মনিয়ন্দের হরিপুরের মা বোনদেরকে বলবো, গো মা, মনে রাখবা তোমার গলার সুরের আওয়াজটা যেন 2-3 বাড়ি না শোনা যায়। এমন মৃদু সুরে কথা বলবা, তোমার কথার সুরের কারণে যেন রহমতের ফেরেশতা তোমার জবান দিয়ে নাজিল হয়। কিন্তু তোমরা তো এমন না, তোমরা তোমাদের গলার আওয়াজটা 2-3 জন 4 জন 5 জন এক ক্রমে কথা বললে 2-3 রুমে শোনা যায়। এ মা, ওই দামেস্কের ফতে আলী সুবহানি বলে, আমি আবার ঘরের দরজার সামনে যাইয়া আমি ডাক দিয়া কইলাম, ওগো মা জননী, আপনার গলার আওয়াজটা বেশি যেন না শোনা যায়, আপনি আমার ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এটা কি সেই ঘর যেই ব্যক্তি ছিলেন একজন কাঠুরিয়া, ইন্তেকাল করেছিলেন অনেক বছর আগে? আপনি কি বলতে পারবেন এটা কি সেই ঘর নাকি? ওই মহিলা বলে, হুজুর, হ্যাঁ, এটা সেই ঘর যেই ঘরের বাসিন্দা ছিলেন একজন কাঠুরিয়া। ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলতে পারবেন এই ঘরের মধ্যে যিনি বসবাস করতেন এই কাঠুরিয়ার এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে প্রশান্তি দান করবে? মহিলা বলে, হুজুর, অন্য কোন আমলের কথা আমি বলতে পারবো না। তাইলে এবার আল্লাহর ওলিটা মনটা বেজার করে ফেললেন। ওই ঘরের দরজার সামনে তাইকা আল্লাহর ওলি ফতে আলী সুবহানি বলে, আমি আবার ঘরের সামনে থেকে চলে গেলাম। ঘরের সামনে থেকে যাইয়া আমি আবার আমার নামাজের মুসল্লাটা নিলাম। ও বাবা, কত রকমের নামাজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। আমরা তো মনে করি এই নামাজ মনে হয় শেষ, আর কোনো নামাজ নাই। না রে বাবা, না। আল্লাহ প্রাপ্তির জন্য আমার আল্লাহ তাআলা আরো অনেক নামাজ বান্দার জন্য নফল ইবাদত হিসেবে সাব্যস্ত করেছে। এর মধ্যে একটা নামাজ হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ, যেই নামাজটা বান্দা ফজরের নামাজের আগে আদায় করবে। যেই নামাজ পড়িরা আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আমার আল্লাহ বান্দারে তা দিবে। আমার কথা না, নবীর কথা। আরেকটা নামাজ আছে আওয়াবিনের নামাজ, যেটা মাগরিবের নামাজের পরবর্তী সময় আদায় করা হয়। ওই নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তি 40 দিন একটা আওয়াবিনের নামাজ আদায় করলে, 40 দিন একটা না পড়লে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 12 বছরের ইবাদতের শক্তি, ইবাদতের সওয়াব দান করবে। আরেকটা নামাজ আছে ইশরাকের নামাজ, যেই নামাজটা ফজরের নামাজের পরবর্তী সময় ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকারের নামাজের মুসল্লায় বৈশা থাকবে। সূর্য ওঠার সাথে সাথে ওই নামাজটা আদায় করবে 2 রাকাত। আর সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, যেই নামাজটার নাম হলো দুহার নামাজ অথবা কাস্তের নামাজ। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে একটা পরিপূর্ণ হজ উমরার সওয়াব দান করবে। হায়রে মুসলমান,
এই নামাজ আমরা পড়ি কিনা? ও মুসলমান, 5 ওয়াক্তই তো আমরা পড়ি না। এই নফল ইবাদতগুলা কখন করব? আমরা তো বুঝে আসে না, আমরা তো বিবেক সারা দেয় না। আরো কিছু নামাজ আছে, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকার নামাজ, যেই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলে, আমি 2 রাকাত নামাজের নিয়ত বানাইছি সলাতুল হাজতের নামাজ। আমি আমার নামাজের মুসল্লাটা পিছাই, কষ্ট হচ্ছে কোনো অসুবিধা হইতেছে? আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেলেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম রে, একটা সাদা রঙের জামা পরা, কান পরা, জুব্বা পরা, মাথার মধ্যে ঘোমটা দেওয়া একটা ব্যক্তি আমার ঘুমের ঘরে হাজির। আমার আইসা আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি বুঝতে পারলাম আমার ঘরটার মধ্যে আলো ঝলমল ঝলমল করতেছি। আমি এবার চোখটা খুলতে পারতেছি না, এত আলো। ওই আলোটা আমার চোখের মধ্যে লাগতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? এবার আমার ঘরের ভিতর থেকে জবাব দেয় আর আমার সামনে আসছে। আমি তো নামাজের মুসল্লায় সেজদারত অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে হাত বুলাই, আমি দেখলাম ওনার হাতটা বড় ঠান্ডা। এত বুলায়াম, ওনার হাতের স্পর্শটা পাইয়া আমি আমার মাথাটা উঠানোর চেষ্টা করলাম। মাথাটা উঠায়া চোখটা আস্তে আস্তে খুলতেছি। এবার আমি ওনারে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আপনি কি আমার চিনেন না? বলে, না, তোমারে তো আমি আর কোনোদিন দেখি নাই। বলে, যার কবরের সন্ধান করতেছেন, যেই কাঠুরিয়ার সন্ধান করতেছেন, আমি হইলাম সেই কাঠুরিয়া। বলে, আপনি আমার স্বপ্নের মধ্যে আসছেন, আপনি কাঠ কাটতেন, কিন্তু আপনার শরীরের এত সুন্দর অবস্থা, আপনার শরীরে যেই পোশাক দেখা যায়, আমার তো মনে হয় এই পোশাকটা কোনো জান্নাতি পোশাক। আপনি বলেন গো, আপনি বলেন গো, আমি যে আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যে আমার কবর, আপনার কবরটারে সুগন্ধিময় বানায়া দিছে, এটার কারণটা কি আপনি আমার কাছে বলতে পারবেন নাকি? তিনি বলেন, হ্যাঁ, আমি একজন মূর্খ মানুষ ছিলাম। আমি যখন দামেস্ক এলাকার মধ্যে কাঠ কাইটা কাইটা আমাদের রিজিক সংগ্রহ করতাম, আমি প্রত্যেকদিন কাঠ কাইটা আমার স্ত্রীর কাছে কাঠ বিক্রি কইরা যেই সামানগুলা কিনে আনতাম, চালগুলা আটাগুলা কিনে আনতাম, আমি আমার স্ত্রীকে বলতাম, তুমি খাবার রেডি করো আর আমি উজু গোসল বানিয়ে চলে আসি। আমি উজু গোসল বানাইয়া আসার পরেও আমার স্ত্রী খাবার বানাইতে আমার দেরি হয়ে যাইতো। এবার আমি প্রত্যেক দিন নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা, আমি নামাজের মুসল্লার মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কোরআন বুকের মধ্যে জড়াইয়া ধরাইয়া কাঁদতাম। এবার আমার স্ত্রী আমারে বলতেছে, স্বামী গো, আপনি আল্লাহর কোরআন কোনোদিন আমি পড়তে দেখি নাই, আপনি দিয়ে আল্লাহ তাআলার কোরআন শরীফ বুকের মধ্যে ধরে ধরে কান্দে। আমি আমার স্ত্রীর জবাব দিলাম, রে স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমারে তুমি বলা লাগতো না। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এই জন্য আমি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে আগলে ধরে ধরে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দি। হুজুর, আমার কবর থেকে কেন সুঘ্রাণ আসে জানেন? আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণ জারি করে দিছে। আমি আমার রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, গে ফেরেশতারা, তোমরা বলো না আমার কবরের মধ্যে কেন এত সুঘ্রাণ? রহমতের ফেরেশতারা জবাব দিয়েছে, আপনি যে কোরআন পড়তে পারতেন না, কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে ধরে কাঁদতেন, আমার আল্লাহ তাআলা কোরআন বুকে আগলে ধরে কান্না করার কারণে আপনাকে এত বরকত, এত রহমত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আমার এই মনি অন্ধ করে পুরো এলাকার পর্দার অন্তরালের মা, আর তুমি তো কোরআন শরীফ গিলা পেঁচে পেঁচে রাইখা দাও। এ বাবারা, কোন দিন লাস্ট কোরআন শরীফ নিজের হাতে খুইলা তেলাওয়াত করছেন, এটার গ্যারান্টি আপনার কাছে আছে কিনা আমি জানি না। মনে রাইখেন রে বাবা,
এই কোরআন আপনার কবর আলোকিত করবে, এই কোরআন আপনার হাসর মিজান ফুলসিরাত আলোকিত করবে যদি আপনি কোরআনের সাথে ঈমানি সম্পর্ক লাগাইতে পারেন। কিন্তু আপনার কবর হাসর মিজান আলোকিত করবে দূরের কথা, আমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। হায়রে এই মরণটা বালা মরণ না রে আব্বা, এই মরণটা বড় মারাত্মক খারাপ মরণ। বলে কেন? রহমতের নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায় আপনি বলেন না? নবী আমার কই উম্মত, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, ওই মানুষটা দুইটা ধরনের মানুষ। একটা মানুষ হলো ঈমানদার, আর একটা মানুষ হলো বেঈমান বেআমল। ওই বেঈমান বেআমল মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়, আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠায় যাদের চোখগুলা হয় নীল রঙের। ওই ফেরেশতাদের চোখগুলা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হে আমার মনি অন্ধর বাবা, তুমি যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মারা যাওয়ার সময় তোমার আত্মীয় স্বজনরা বলবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখছি। আজরাইল যখন একটা বেঈমান বেআমলের সামনে আসে, ওই বান্দা তার মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, রে আজরাইল আমার আরেকটু সময় দাও, আমার নেক আমল করার সময় এখনো বাকি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা দুইটা কামড় পইরা মারা যায়। হায়রে এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তখন বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা চোখগুলা উল্টে যায়। এবার তোমার রুহুটা কবজ করার জন্য তোমার বুকের মধ্যে আজরাইলের থাবা দিব। বুকের মধ্যে যখন থাবাটা দিব, তখন বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। মরার আগে শরীর শক্ত হয় না, মরার পরে কেন শরীরটা শক্ত হইয়া যায় একবারও তো চিন্তা করলা না? হায়রে মানুষ, ওই রগগুলা যখন ছিঁড়া যায় বান্দার শরীর থেকে আজরাইল তখন রূহটা কবজ করে। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, একটা জীবিত বকরি রে লটকে দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার শরীর থেকে রূহটা আলাদা করলে বান্দার এমন কষ্ট হবে। আপনার শরীরের একটা চামড়া যদি কাইটা যায় কত ব্যথা করে। আর আজরাইল যখন রূহ নিবে চামড়া গুলা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট, আজরাইল রূহ নেওয়ার সময় আপনার তত কষ্ট হবে। হায়রে আমার বাবা, ওই বান্দার রূহটা যখন নিয়ে যাবে আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাকের মধ্যে এভাবে দিয়া রাখবে। কেন? এই উত্তরটা শুনবা। এবার এই বান্দার রূহটা নিয়ে যায় আসমানের প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজা থেকে অন্যান্য ফেরেশতারা বান্দার রূহটা দেইখা থু থু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, রে ফেরেশতারা কেন তুতু নিক্ষেপ করো? ফেরেশতারা বলবে, আজরাইল তুমি যে নাকের মধ্যে কাপড় লাগাইছো কেন লাগাইছো উত্তর দাও। আজরাইল বলবে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, মিথ্যা কথা বলতে বলতে বলতে, বান্দা দুনিয়াতে হারাম কথা হারাম খাবার খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া বান্দার দেহটারে পরিপূর্ণ করার কারণে এ বান্দার রূহটা এখন দুর্গন্ধযুক্ত একটা রূহ হয়ে গেছে। এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। ওই ফেরেশতারা বলবে, তুমি যাই কারণে
নাকের মধ্যে কাপড় লাগাইছো, আমরাও সেই কারণে কাপড় লাগাইছি। এবার ওই বান্দার রূহটা আজরাইলের সঙ্গে কথা বলবে, রে আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমার কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে, কোথায় নিয়ে যাই? তোমার জন্য আল্লাহ তাআলা যা রেডি করছে সেখানে। বান্দার রূহ বলবে, রে আজরাইল তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, বান্দার রূহটা নেওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তারা কারা? তাদের পরিচয় আল্লাহর কোরআন দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার কাফের, এরা হইল দুনিয়ার মুশরিক, এরা হলো দুনিয়ার বেআমল, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তিরা। সাহাবায়ে কেরাম যেই মজলিসে বসা, আমার নবী যেটার বর্ণনা দেয়, নবী বলে মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন সাহাবীদের একটা দল ছিল, তার নাম হলো আহলে সুফফা। এই 70 জনের মধ্য থেকে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমি বললাম, কেন তোমরা বেহুশ হয়ে গেলা? নবী গো, আপনি যেই কথা বলতেছেন কবরে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলে, শুধু কঠিন শাস্তি না রে, একটা মানুষকে কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালায়া লাল রং থেকে সাদা রং বানিয়ে দিব, ওই আগুনটারে আরো 1000 বছর জ্বালায়া সাদা রংটা থেকে কালা রং বানাইবো। এবারে কালা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইবো। 3000 বছর পরে বলবে, বান্দা কি বলবা, বলতে থাকো। তখন বান্দা মাপ চাইবে না রে, বান্দা বলবে পানি, পানি, পানি বলে বান্দা 3 বার চিৎকার দিবে। সাহাবায়ে কেরাম কই, নবী গো, এই 3000 বছর জ্বালানোর পরে বান্দারে কি একটা ফোঁটা পানি দেওয়া হবে না? আমার নবী কয়, পানি দিবে। দুনিয়ার গ্লাস যেমন, মগ যেমন, এমন না। জাহান্নামীদেরকে যেই পাত্রের মধ্যে কইরা পানি দিবে, জাহান্নামীদের পাত্রটা হবে গরম আগুনের একটা মগ, যেই মগটারে আগুনের মধ্যে পুরাইয়া গরম, দেখবেন কয়লা পুরাইলে যেমন লাল লাল হইয়া থাকে, ওই মগটার রংটা একবারে লাল হইয়া থাকবে। অন্যান্য জাহান্নামীরা জাহান্নামে পুরাইয়া যেই রক্ত পুষগুলা হইছে, ওই রক্ত পুষগুলা নিয়ে বান্দাকে দেওয়া হবে, নেও বান্দা আহার করো। হাইরে, এই রক্ত পুজের নাম হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দারে খাওয়াইবো। বান্দা কি খাইবো? আমার নবী কয়, উম্মত। বান্দা যখন ওই পানি মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা মিশ্রিত হইয়া গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এ মা বেপরদা চলো, স্বামীর কথা অমান্য কইরা চলো। তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেহায়াপনার সাথে লিপ্ত। এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ আমার এই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, তুমি বুঝি গুনার কাম করো, তুমি বুঝি বিবাহ দুনিয়ার জমিনের মধ্যে বাজে কাজগুলার সাথে লিপ্ত। তুমি ওই কবরের প্রস্তুতি নাও, যেই কবরের মধ্যে তোমার কঠিন আযাবের সম্মুখীন করা হবে। সাহাবায়ে কেরাম যখন কান্দে, এমন টাইমে আমার নবীজির ঠোঁট মুবারক দিয়া মুস্কি মুস্কি হাসি আসতেছে, আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি কাঁদতেছেন আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আপনি কেন? আমার নবী কয়, এই জন্য কান্দি আর এই জন্য হাসি, আমি তো বেঈমানদের বেআমলদের অবস্থার কথা বলছি। যদি তোমরা ইমানদারদের কথা শোনো, তাইলে তো তোমরা পাগল পারা হয়ে যাইবা। নবী গো, কেন? ইমানদার কারা, তাদের পরিচয় কি? আমার নবী
কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে নেক আমল করে তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের পুরস্কারটা কি? আমার নবী কয় তাদের পুরস্কারটা হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই বান্দার পুরস্কার হইল, বান্দার পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। নবী গো জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা লাগায়া কয় বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কারা থাকবে গো নবী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে। নবী গো তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করছে তারা হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, ওই ইমানদাররা কত কষ্ট পায় মরবো। এ আমার মনিয়মদের সোনু গাজী, সোনু মিদাইদগা ময়দানের জান্নাতের বাগানের বাবারা বেঈমানের মরার খবর শুনলাম। এবার আপনারা যদি জবানটাকে বলবেন ইমানদার কেমনে মরবো, এই কথাটা আপনারা সময় দিলে আমি শোনাইতাম। রাজি আছেন? আছেন? ধৈর্য নিয়ে বসবেন। আমার কইল হুজুর বেড়াই যা, তার থেকে 3 ডবল মা বইন আছে। আপনাদের জন্য ওয়াজগুলা মা। আপনারা যদি স্বামীর অবাধ্য হন, স্বামী কোনো কথা বলছে, স্বামীর কথা ডিঙ্গিয়ে কোনো কথা বলেন, বেপরদা চলেন, আপনারা যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ও বাবা আপনাদের জন্য নামাজ না পড়েন, হারাম পথে চলেন, দুনিয়ার অসৎ কাজগুলো আপনাকে দ্বারা হয়, মনে রাখবেন আপনার জন্য এই কঠিন শাস্তি। আপনি কবরে গেলে শাস্তি পাবেন, এটা অনেক পরের কথা। দুনিয়ার শাস্তি তো আপনি ভোগ করতে পারবেন না। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সবাই কথা কয় না। একবারটা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে গেছে যে ভাঙ্গা টিনের ঘর, বেড়ার ঘরের সামনে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা দেন, ফাঁসকে ভিক্ষা দিছে। দোয়া করছে আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানো। লগে দিয়ে 10 তলা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে ভিক্ষা চায়, আমার 10 টাকা একটু ভিক্ষা দেন, এবার ফাঁসকে ভিক্ষা দিছে। দোয়া করছে আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানো। বেড়া ধমকি যায় কি লাখ টাকার মালিক বানাই তো? আমার বিল্ডিং দেখছ 10 তলা বিল্ডিং, কোটি টাকার মালিক না হইলে এই বিল্ডিং বানাই না। কহ কত যে দোয়া করলি লাখ টাকার, এই দোয়া দিয়ে তোমার কোনো কাম হইতো না, এটা ডিমোশন হইব দোয়া। কহ না, ওই আপনার লগে যে ভাঙ্গা টিনের ঘর, এবার আমার ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে, আমি তার লেগে এই দোয়াই করছি। আপনি ফাঁসটিয়ে দিচ্ছেন, দোয়া তো এইটাই করবো, যেমন টাকা এমন দোয়া। কথা ঠিক আছে না? বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বাইর করে দিয়ে করবা থাক, এই দোয়া করিস একটু বাড়াই, এই দোয়াটা। আপনারা যেমন আওয়াজ দেন, যেমন আওয়াজ তেমন ওয়াজ হইব। চলবো? আমি যদি এমন জানতাম যে আমার এত পরে মাইক দিবেন, আমি আরেকটা মাহফিল রাখলাম। আপনার রাইতটা কাইত করে দিয়ে এরপর আমার এনে দিচ্ছেন তুইলে। গরু বলে আমি 1 লাখ টাকা দিয়ে, তো 12:30 বাজে কি হইব? আপনারা আসেননি ইনশাল্লাহ? মাশাল্লাহ, এই গান যখন হয় তখন দিয়ে একবারে সামনের কাতারে মুসল্লি থাকে, ওয়াজের ভিতরে থাকলে কি হইব? আজ কিন্তু অনেক জিকির আজকারও করছি না, খুতবা দুরূদ শরীফও পড়ছি না একবারও। বুঝুন ঠিক না? আমি কিন্তু একবার দুরূদ শরীফ এখনো পড়ি না। আমি চিন্তা করছি এখন যদি আমি জিকির আজকার দুরূদ শরীফ পড়া কথা, যদি আপনারা যাই গেল আমি চিন্তা করি একবারে দুরূদ শরীফ পড়া, জিকির আজকার কইরা, সালাতু সালাম দিয়ে তাবারুক লইয়া মুনাজাত করে তারপর বাড়ি যাব। কি কোন আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ঠিকও কয় না, দুই একবার এমন রয়েছে পাতে না। রাজি আছেন ইনশাআল্লাহ? গো দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন যারা প্রাপ্ত বয়স্ক, আপনারা মনে কষ্ট নিয়েন না আমার কথা শুনলে, কারণ আমার বয়সটা বুঝেন আপনারা, স্যাংরা বয়স। কারণ আমি মা ঠিক রাখার লাগিয়া আমি কত রকমের কথা কোন লাগবে, কি করতাম আর কইতে দেন। যতক্ষণ পর্যন্ত ওয়াজ করছি আপনারা ওয়াজটি বুঝছেন নি, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথাই ধারাবাহিক কথাটা তাই না, ইমানদারের মৃত্যুর কথাটা বইলা দিয়ে যাবেন। আমরা কানছে মতের কথা স্মরণ করে কানলো লাভ আছে, কথা কয় না, লাভ আছে নি? নবীজি কইছে দৈনিক যে ব্যক্তি 20 বার মরার কথা স্মরণ করব। সভাপতি কোনটা কই? সভাপতি আমনো কানছে মারহাবা কয় না তো, মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি পাওয়া গেছে। আমরা বইলে তো আমার ওয়াজ করতে কি, কিন্তু আপনারা তো আমার দিছেন শেষ রায়।
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আপনারা আসতে কইছেন আমিন আর জোরে কোন আমিন না আমি শুনছি ওই আমি ইমাম সাহেব হুজুরে কইছিলাম হুজুর ইয়া জসিমউদ্দিন মুজাহিদি সাহেব উনি আমার থেকে বয়সে বড় এলেমে বড় ওয়াজের মাঠেও বড় ওনার নামটাও ফরে দিয়েন আমারে ফরে দিতে চাইলে ফরে দিয়েন ও হুজুর এবার মা মানা কেডা বলে বাইবুল দিয়ে বলে দিয়ে লেছে নামটাও ফরে দিয়ে আমি কইলাম যে না যদি আবার মনে কষ্ট বা ফরে যে এই কষ্ট বলে কি করবেন আপনারা দিয়া লাইছেন তবে ভবিষ্যতে আমার নাম না আমি আবার যত ভাইরাল হুজুরি হোক এটা মনে রাখবেন এলাকায় যদি একবার একদিনের বয়সে বড় এলেমে বড় যদি আলেম থাকে এরার নাম আগে উপরে দিবেন এরপরে ভাইরাল সাইরাল যা আছে এটির নাম নিচে দিয়ে দিবেন কথা কি বুঝতেন না আপনারা এটা হাসেন আর যা করেন আপনারা এডি করে পরে আমরা বদুয়ার তলে ফালাইবেন আমরা যারা ছোট আমরা বদুয়ার তলে ফালাইবেন বেটার মনে যে কষ্ট গেছে বেটা যদি মন থেকে আমার বদুয়া দিয়ে তখন আমার কাম সারা আমার কাম সারা ঠিক না এর লাগে আপনারা একটু আমার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ যেন বেটার বদুয়াটা খাইতে জায়গা যদি বদুয়াটা দিয়া থাকে কারণ বেটা আমার সিনিয়র সব দিক থেকে সিনিয়র এর লাগে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আমিন কর একবার আস্তে আমিন খুশি বেটা আমি কইলাম না যেমন আওয়াজ হবো তেমন ওয়াজ হবো যেমন টেহা এমন দোয়া হয়েছে আপনার আওয়াজ যেমন ওয়াজ এমন একবার ডান হাত তুলে দূরে কোন তা আল্লাহু আকবার বিরিয়ানি খাওয়ানোর বলো না কমছে না মোটামুটি তাহলে বল আরেকটু কমাই দিতে হবো দুইটা হাত তুলে কোন তো ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে কোন ইয়া ওলি আল্লাহ গজল করে সময় পার করবো নি আমার কাছে সময় আছে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তোমারে না দেখলে আমার মনে লাগে ভয়রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে কদম ডালে বৈশারে দয়াল বাজা আও নামের বাঁশি ওরে সুর শুনিয়া পাগল হইয়া চুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় কেউ নাম লইছি না কোনো মুর্শিদের কারণ একজনের নাম লইলে আরেকজন রাগ করে বহুত জায়গা দেখছি এক ফিরের নাম লইলে আরেক ফিরের মুড়িদের রাগ করে এলাকা মুর্শিদ করে এটাই বালা যার যার মুর্শিদের উপরে পড়বো কারণ আপনার এলাকায় বড় বড় আল্লাহ আছে ইন্ডিয়া হয়তো রিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে এদিক দিয়ে হয়তো ফরানগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে ও আমার দাওয়াত দিছে 23 ফেব্রুয়ারি ফরানগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার ইনশাআল্লাহ যাইয়েন ওয়াজেন হুনাইম ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন এবারে কিপটা বেড়ায় না আবার শাস্তি কইছে আমিন আরো জোরে কোন আমিন তাহলে এবার আসবেন ইমানদারের মরণটা কি বেঈমানের মতো তুমি একটু শেয়ারটারে একটু সাইডে রাখো রাখে তুমি একটু নিচে বইও কারণ ইয়া তোমার লাগে পিছনে 2-3 জন দেখে না আবার তুমি ফলাফাইন মানুষ মোটামুটি শেয়ারে বইলে এটা বেয়াদবের মতো বোঝা যায় তুমি আদববান কিন্তু এটা বা আদব বা এলেম আল্লাহ নবী কইছে নিরাল বইও কেমন আমি আদবের ব্যাপারে খুব সচেতন না আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও কামিন কর না আমরা কবির ভাই কিন্তু ভালো মানুষ কবির ভাই না হ্যাঁ কিন্তু ভালো মানুষ এই মোটামুটি সিধা নিরাল নারাল বইয়া থাকে এমনি ঠিক আছে বেড়া মানুষ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন আওয়াজ মানি না দুই হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশারে ফকির এসব তোমার কুদরতের দান বলেন এসব তোমার কুদরতের দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার বলে তুমি সারা কে আছে আমার আরে তুমি যদি মাফ না করো চাইবো আমরা কারো দারে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা
আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বাজানো ও আমার মনিয়ন্দ এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহ তাআলার শুকরিয়া যদি তোমরা আদায় করো, মনে রাখবা গো মা, আমার আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দার কি লাভ হবে? আমার নবী কয়, উম্মত যখন কোন বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দেয়, দুই নাম্বার বান্দার অভাব দূর কইরা দেয়, তিন নাম্বার বান্দার রিজিকের ফয়সালা করে, চার নাম্বার বান্দার কঠিন রোগ থাকলে আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শেফা দান করে, পাঁচ নাম্বার বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। হে আমার মনিয়ন্দের ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহর প্রশংসা করলে, শুকরিয়া আদায় করলে, আমার আল্লাহ যদি এত বেশি নিয়ামত দিতে পারে, তাহলে আমরা সবাই তো ওই আল্লাহর প্রশংসা করব। কথা কন্যা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার দয়াল নবী কয়, উম্মত, এক নাম্বার তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে, দুই নাম্বার ওয়া শুকরু লিল্লাহিল ইবাদাত, আল্লাহর শুকর আদায় করা হয় ইবাদতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, তাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়, কিন্তু আজকের মাহফিলে কয়জন জানি আছেন মাদ্রাসার ছাত্র ছাড়া কোরআন পড়তে পারেন? জানেন নি রে বাবা, এই কোরআন তেলাওয়াত করতে পারলে কত বরকত, কত রহমত পাওয়া যায়, আল্লাহ তাআলা কত প্রশান্তি দান করে। কিন্তু বাবারে, এই কোরআন তো বর্তমান তেলাওয়াত মানুষের ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। আগে আমারে দাড়ি পাকা মুরব্বী বাবারা বাড়ি ঘরের আনাচে কানাচে দিয়া গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো সকালবেলা। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমানোর নাকের ডাকের আওয়াজ শোনা যায়। আপনার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না। আমি আমার এই মনিয়ন্দের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তোমার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চাও, অসংখ্য পরিমাণ বরকত অর্জন করতে চাও, তাইলে তোমরা এখন থেকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। এখানে অনেক ভাই বাবারা আছেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি আপনাদের কদমে হাত দিয়া বলবো, আপনার বয়সে কোনো বাড়ে নাই, যদি দাড়িও পাইকা যায় আপনি আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করবেন। বলে, হুজুর কেন? আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দার তিন জায়গায় তিন সম্মান প্রদান করে। এক নাম্বার, আল্লাহ তাআলা বান্দার রিজিকের মাধ্যমে সম্মান দেয়। দুই নাম্বার, আল্লাহ তাআলা তাকে জনমনের কাছে সম্মান দেয়। তিন নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে ইন্তেকালের সময় মুমিনের মৃত্যু দান করে সম্মান প্রদান করে। কিন্তু অনেকেই তো আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। এটা যে একটা ফরজ ইবাদত, আপনার বিবেক কি আপনাকে সাড়া দেয় না? হায়রে, আমি রমজান মাসে আমার মসজিদের কত মুসল্লিদেরকে দেখি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বুকের মধ্যে লাগায়া লাগায়া কান্দে। আমি গত রমজানেও আমার মসজিদের এক মুসল্লির এমন অবস্থা দেখা আমি ওনার সামনে যে কইলাম, কিও কাকা, আপনি যে কোরআন শরীফ বুকে লাগায়া কান্দেন, কারণটা কি বলবেন নি? আমারে কয়, বাবা, আপনি না একদিন ওয়াজের মধ্যে কইছিলেন রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ 1 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়। কিন্তু আমার মনের মধ্যে একটা টেনশন,
আমি যদি রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার 700 কোরআন খতমের সওয়াব প্রদান করত। আমি তো কোরআন পড়তে পারি না, আমার মনটার ভিতরে শুধু এই টেনশনটা, আমি যদি কোরআন পড়তে পারতাম। আমি কইছি পড়তে যেতে পারেন না, আল্লাহর কোরআনটা কুইলা কুইলা তাকিয়ে থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব প্রদান করবে। শুধু তাই না রে আমার মনিয়ন্দের হরিপুরের ভাই বাবারা, আল্লাহর কোনো বান্দা যদি কোরআন না পড়তে পারে, ওই কোরআনরে মুহাব্বত করলে আমার আল্লাহ তাআলা বরকত দান করে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদারে কোরআন শিখাইবেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব। নবী গো কেমনে 5টা দায়িত্ব? আমার নবী বলে, সন্তান জন্ম নেওয়ার পর ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব ওই সন্তানকে 7 দিনের মাথায় মাথার চুলগুলা কামাইয়া দেওয়া। 3 নাম্বার দায়িত্ব 7 দিনের মাথায় সন্তানের একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার দায়িত্ব আম্মা আব্বা স্বাবলম্বী হলে সন্তানের নামে আকিকা দেওয়া আল্লাহর ওয়াস্তে। 5 নাম্বার দায়িত্ব সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আনাস ইবনে মালিক বলে, আরেকটা দায়িত্ব আমার নবী বলছে, 6 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, মা বাবা সন্তানকে নামাজের জন্য বলা। কিন্তু যদি 10 বছরের হয়, মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। কিন্তু বাইরে এই জায়গায় যে 5 নাম্বারটা বললাম, আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া, এইটা বড় মারাত্মক বিষয়। কেন? আপনি আপনার সন্তানকে এতগুলা কিন্ডারগার্টেনের বই কাঁধে দিয়া আপনি পাঠিয়ে দেন, কিন্তু আপনার সন্তান কোরআন শিখছে কিনা এটার গ্যারান্টি নেই। রহমতের নবীর ঘোষণায় উম্মত, তোমরা এখান থেকে সরো, স্পিকারের সাউন্ড হুজুরের কানে লাগো। এ আমি নবীর উম্মতের দল, যদি কোন সন্তান কোরআন না পড়তে পারে গো, ওই সন্তানটাকে ফুলসেরাতের পারে বলা হবে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। ওই সন্তান তখন তার আব্বা আম্মাকে দোষী সাব্যস্ত করবে, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে, এই সন্তানের আব্বা আম্মাকে ডাক দাও। সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, আমি আমার দুনিয়ার কাজের ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে, ওই সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতরা পার হওয়ার জন্য। যেই সন্তান তোমার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার সালাম করে, ওই ফুতে যদি তুমি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়, তাইলে তুমি বাপের তখন কেমন দশা হবে? এই জন্য আমি আমার সকল ভাই বাবাদের কাছে বলতে চাই, পর্দার অন্তরালের মা বোনদের কাছে করজোরে আবদার করতে চাই, মাগো মা, দুনিয়াতে যা করো আর না করো, তুমি তো কত সুন্দর বাড়ি গুছাইতেছ, তুমি তো কত সুন্দর নাকের ফুল, কানের ফুল, গলার গলার চেন লাগাইতেছ, সুন্দর জামা কাপড় পরতেছ গো মা। এ আব্বুজিরা, অন্ধকার কবরে যে যাবেন, ওই কবরে তো আপনার জান্নাতি পোশাক পরার ব্যবস্থা করে যাওয়ার দরকার। যদি যাইতে চান, আপনি আপনার সন্তানদারে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, দেখবেন রে ভাই বাবারা, মা বোনেরা, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবে। আর এখানে যারা মুরব্বী বাবারা কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য আমি একটা কারগুজারি শোনায়া দেই। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি কোরআন পড়তে পারতেন না, কোরআন সম্পর্কে বুঝতেন না। শুধু মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, আল্লাহর কোরআন পড়তে পারলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। ওই দামেস্কের বৃদ্ধ লোকটা, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতেন, কাঠুরিয়া ছিলেন। উনি কাঠ কাইটা উনি ওনার বাড়ির মধ্যে চলে আসতেন। কিন্তু দামেস্কে ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, 300 বছরের উপর হয়ে গেছে।
গেছে 300 বছর। 300 বছর পরে ওই ব্যক্তির ইন্তেকালের পরে হযরতে ফতে আলী সুবহানী নামক একজন আল্লাহর বান্দা ওই দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হাঁইটা যাইতেছেন। উনি বলেন, আমি যখন দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার নাকের মধ্যে একটা বড় সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। আমি মনে করেছিলাম এই কবরের মধ্যে এমন কোনো ব্যক্তি হয়তো ইন্তেকাল করেছে তাৎক্ষণিক। আমি কবরটার মধ্যে প্রবেশ করলাম, পুরা কবরস্থানের মধ্যে তাকায় দেখলাম একটা নতুন কবরও দেখা যায় না। আমি প্রত্যেকটা কবর তালাশ করে করে দেখলাম। হঠাৎ করে দেখলাম একটা কবর বড় পুরানো, কিন্তু কবরটা ভাঙ্গা। ওই ভাঙ্গা কবরের সামনে যা দেখলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি চিন্তা করলাম, কার কবর জানি এইটা, যার কবরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমি ডাক দিলাম, ও এলাকার মানুষ, দামেস্কের মানুষ, তোমরা কেউ বলতে পারবানি এটা কার কবর? 300 বছরের পুরানো কবর, উনি তো এইগুলা সম্পর্কে অবগত না। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে আসতেছে। উনি জিজ্ঞাসা করতেছে, হে বৃদ্ধ বাবা, আপনি কি বলতে পারবেন এই কবরের মধ্যে কি আছে? উনি বলেন, এই কবরের মধ্যে এমন কোনো শিক্ষিত জ্ঞানী মানুষ নাই। এই কবরটা যার কবর, যিনি অনেক আগে ইন্তেকাল করেছে, উনি আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলে জঙ্গলে যা কাঠ কাটতেন। বলে, ওনার কবরের খবর আপনি কেন জানতে চান? বলে, আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে, হ্যাঁ পাচ্ছি। বলে, এই সুঘ্রাণটা কই থেকে আসতেছে? বলে, হয়তো কোনো কবরের স্থানের উপরে আতর দেওয়া হয়েছে, ওই সুগন্ধির কারণে নাকে আমার ঘ্রাণটা আসতেছে। উনি বলে, না না না, এই কাঠুরিয়ার কবর থেকে সুঘ্রাণটা আসতেছে। উনি জিজ্ঞাসা করে, বৃদ্ধ বাবা, আপনি বলেন না এই কাঠুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে, এই কাঠুরিয়ার বাড়ি হইল দূর দূরান্তের ওই অমুক জায়গার মধ্যে। উনি যাইতে যাইতে কাঠুরিয়ার বাড়ি তালাশ করে ওনার বাড়ির সামনে যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে সালামের কোনো জবাব আসতেছে না। হায়রে আমার মুসলমান,